রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দ্বিতীয় দশকেও আমরা পার হচ্ছি, সামনে তৃতীয় দশকে উপনীত হব ইনশাল্লাহ। আমরা এমন একটি রাতকে অন্বেষণ করব যেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষের দশকে এটাকে অন্বেষণ করতে বলেছেন। কি প্রক্রিয়ায় এই রাতকে অন্বেষণ করতে হবে, এবং আমাদের সমাজে শুধু সবে 27শে রজনীকে এটাকে অন্বেষণ করা হয়, সব মিলে কোরআনের দৃষ্টিভঙ্গি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি এবং সাহাবাদের আমল কেমন ছিল, আপনি যদি আলোচনা শুরু করতেন। আহমদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একেবারে আমাদের ইবাদতের একটি মুখ্য মৌসুমের পূর্ব মুহূর্তে আপনি একেবারে আমাদের জন্য অত্যন্ত সময় উপযোগী, আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয় একটি বিষয়কে উপস্থাপন করবার জন্যে আজ দ্বিতীয় দশকটি আমাদের দেশে পবিত্র রমাদানের শেষ হতে যাচ্ছে এবং আমরা তৃতীয় দশক মানে শেষ দশকে পদার্পণ করতে যাচ্ছি। দেখুন, অজস্র মহিমায় উদ্ভাসিত, অগণিত গুণে গুণান্বিত এবং অসংখ্য রহমতে পরিপূর্ণ একটি মাসের নাম হচ্ছে রমাদান, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের মধ্যে 3টি দশক রয়েছে, বা 30 দিনের যে দশকটি বা 30 দিনের যে মাসটি রয়েছে, এই 3টা ভাগে যদি বিভাজন করি তাহলে সবচেয়ে শ্রেষ্ঠতম দশক হচ্ছে শেষের যে দশকটুকু রয়েছে, শেষ দশকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। আবার যদি শেষের দশকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী যদি বলে থাকি, সেই রজনীটি হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত্রি হিসেবে আমাদের কাছে যেটা পরিচিত। আপনার প্রশ্নটা যথার্থই, বা যে কোন রাত্রিটাকে আমরা লাইলাতুল কদর হিসেবে গণ্য করব বা এটা কিভাবে আমরা আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করেছিলেন। দেখুন, কোরআনুল কারীমের নির্দেশনা মোতাবেক পবিত্র কালামে হাকিম অবতীর্ণ হয়েছে রমাদান মাসে, এবং রমাদান মাসের মধ্যেই কোরআনটা নাজিল হয়েছে, যেটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার এই রমাদান মাসের নির্ধারিত কোন রজনীতে নাজিল হয়েছে সেটাও কিন্তু আরেকটি কোরআনের আয়াত দিয়ে আমাদের কাছে স্পষ্ট, যেটা আপনি শুরুতে তেলাওয়াত করেছিলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। যে আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কোরআনকে নাজিল করেছি এই রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে। তাহলে কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে, এটা আমরা কোরআন থেকে পেলাম। আবার লাইলাতুল কদরের এই রজনীতে নাজিল হয়েছে, সেটাও কিন্তু আমরা কোরআন থেকে পেলাম। এখন থেকে যাচ্ছে শেষ লাইলাতুল কদরটা কখন, সেটা কি পুরো রমজান মাসের মধ্যেই নাকি শেষ দশকের মধ্যে? আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখি তাহলে দেখতে পাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করবে রমাদানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে। তার মানে এই দশকের মধ্যে আরো 5টি রজনীর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রাখতে পেরেছি। আরেকটি হাদিসে এমন এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি তোমরা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারো, ইহতিসাবের সওয়াব প্রাপ্তির আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে যদি ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি ইবাদত বন্দেগীর অর্থতে তাহাজ্জুদ করা, কিয়াম করা, সালাতুত তারাবিহ পড়া, সালাতুত তাহাজ্জুদ পড়া, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ খাতাকে মাফ করে দিবেন।